গাইস, বাংলাদেশের চট্টগ্রাম আগ্রাবাদে স্ট্রিট ফুডের মেলা বসেছে। এত মজার মজার স্ট্রিট ফুড দেখলে অবাক হয়ে যায়। কি নেই সেখানে, কোনো খাবারের অভাব নেই। এত এত খাবার, আপনি অবাক হয়ে যাবেন যে কোনটা ছেড়ে কোনটা খাবেন। আমি তো দেখে পুরাই স্ট্রেঞ্জ, এত এত খাবার অথচ আমি নিজেই জানি না। তো আমরা খুঁজে খুঁজে বেছে বেছে আমাদের পছন্দনীয় একেবারে ইউনিক টাইপের কিছু আইটেম আমরা ট্রাই করেছি, আমি আর আমার বান্ধবী মিলে। তো পুরো ব্লগটা দেখতে থাকুন। স্যুপ আছে, খাবা? না, আমি স্যুপ খাবো না। আমি বলি আজকে কি কি খাবো, আমি তোমাকে বলতেছি। দোসা কত করে জিজ্ঞেস কর। হ্যাঁ, আচ্ছা খাইও, আসো। কাপড় বলা আছে কোথায়? তুমি চলে যাও। জিসি থেকে আগ্রাবাদ যাওয়ার পথে, অর্থাৎ আমরা যখন জিসি থেকে মুভ করব, তখন সেক্ষেত্রে বাম পাশের রোডটাতে এই ধরনের মজার মজার স্ট্রিট ফুডগুলো পাবেন। বিশেষ করে সন্ধ্যার পরে, শীতকালে সন্ধ্যার পরে এই মজার মজার খাবারগুলো আপনিও নিজে উপভোগ করতে পারেন। বিশেষ করে যারা চট্টগ্রামে আছেন, মজার এই খাবার ট্রাই করে আসতে পারেন। যে পানিপুরি, হ্যাঁ, এই যে ওখানে বসার জায়গা আছে। আমি জীবনে প্রথমবারের মতো পানিপুরি ট্রাই করেছি, বেশ ভালো লেগেছে। অর্থাৎ পানিপুরিটা হচ্ছে ফুচকার খালতো ভাই বলতে পারেন। অর্থাৎ ফুচকার ভিতরে অনেক বেশি ফুড দেওয়া হয়, কিন্তু পানিপুরির ভিতরে অল্প কিছু আলু দেওয়া হয়, এতটুকুই ডিফারেন্ট। এবং টক সবগুলোতে কিন্তু সেম ছিল। দুটোই ট্রাই করেছি, ফুচকা এবং পানিপুরি। আমার কাছে দুটোই দুই রকম ভালো লেগেছে। আপনারা কে কে এটা ট্রাই করেছেন জানাবেন। সালাদ 30 টাকা। এগুলো একই তো, ফুচকার মতোই তো, ফুচকারই এই তো। এক একটা টক এক এক রকম মজার ছিল। প্রত্যেকটা ট্রাই করতে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে কোনটা কেমন হবে এই নিয়ে। এবং আমি পুরোটাই ট্রাই করেছি, অর্থাৎ কোনোটা বাদ রাখিনি। এরকম কলসি ভর্তি আমরা যখন কোনো ভিডিওতে দেখতাম, অনেক বেশি এক্সাইটেড থাকতাম। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিন।